প্রধানমন্ত্রীর দৈনন্দিন কর্মসূচির মধ্যে ব্যতিক্রমী একটি দিন, নিজের হাতে খুদে শিক্ষার্থীদের মেধার ফল গ্রহণ। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রথমে প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি ও সমমানের ইবতেদায়ী পরীক্ষার ফল তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। পরে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও সমমানের জেডিসি পরীক্ষার ফল ও পরিসংখ্যান তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর বোর্ড চেয়ারম্যানরা বোর্ড ভিত্তিক ফল ও পরিসংখ্যান জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষার্থীদের ভিত মজবুত করতে প্রাথমিক শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ। দেশকে দারিদ্র্যমুক্ত করে গড়ে তুলতে তার যে স্বপ্ন, সেজন্য প্রয়োজন শিক্ষিত জাতি। একটা বাচ্চা সে যখন একটা সার্টিফিকেট পাচ্ছে, সে মনে করছে আমি কিছু একটা করলাম বা আমাকে একটা স্বীকৃতি দেওয়া হলো। প্রত্যেকটা ক্ষেত্রে যখন সে একটা সার্টিফিকেট পাচ্ছে, এটা তার ভিতরে একটা আত্মবিশ্বাস জন্মাবে। এই আত্মবিশ্বাসটা ছোটোর থেকে, অর্থাৎ আমাদের ভিত্তিটাই তৈরি হয়ে যাচ্ছে অত্যন্ত শক্তিশালী, মজবুত হয়ে। সেই কারণেই কিন্তু এই পরীক্ষার ব্যবস্থা করা। কারণ আমি ঠিক জানি না আমাদের গার্জিয়ানরা তারা কি এটার ফলাফলটা দেখতে পাচ্ছে না, যে এটার ফলে মানুষের ভিতরে যে একটা সচেতনতা, ছেলেমেয়েদের পড়াশোনার আগ্রহ, তাদের একটা মানে বিশ্বাস জমে যাচ্ছে, এটা যে খুবই প্রয়োজন আমরা মনে করি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের শিশুরা অনেক মেধাবী, তারাই ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবে। সন্ত্রাস, জঙ্গিবাদের কোনো স্থান বাংলাদেশে হবে না। এটা শিক্ষার সাথে যারা জড়িত তাদের ছোটবেলা থেকেই ছোট ছোট শিশুদের মাথায় ঢুকাতে হবে যে আমরা শান্তি চাই। আর জঙ্গিবাদ, সন্ত্রাসের পথ এটা কখনো যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে, ইসলামের পথ এটা না। প্রত্যেকটা শিক্ষক, প্রত্যেকটা অভিভাবক এবং বিভিন্ন কর্মস্থানে যারা আছেন সকলকেই, এবং মসজিদের যারা ইমাম, মুয়াজ্জিন যারা আছেন বা ধর্মীয় শিক্ষা যারা দেন, প্রত্যেকের কাছে আমার এটা অনুরোধ থাকবে যে এই ছোট ছোট শিশুদের মনে যেন আমরা শান্তি চাই, উন্নতি চাই এবং নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই, সকলের জীবনের নিরাপত্তা আমরা দিতে চাই। এই ধরনের একটা ভুল পথে যেন কেউ না যায়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। বিশ্বসভায় বাংলাদেশ যেন আরও উঁচুতে জায়গা করে নিতে পারে, সেভাবে দেশকে গড়ে তুলতে সবাইকে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।